জলপাইগুড়ি পুরসভায় ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো মাসিক বোর্ড মিটিং চলাকালীন পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সভাকক্ষে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি পুরসভা চত্বরে একের পর এক বিক্ষোভের জেরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দুদিন আগে সাফাই কর্মীরা বকেয়া বেতন, পেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান। প্রতিবাদের অংশ হিসেবে পুরসভা চত্বরে আবর্জনা ফেলে বিক্ষোভ করা হয়। এরপর বুধবার বিজেপির পক্ষ থেকে পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেই আবহেই বৃহস্পতিবার মাসিক বোর্ড মিটিং চলাকালীন নতুন করে উত্তেজনা ছড়ায়। তিনি আর কি জানিয়েছেন শুনুন। একটা কথা আপনাকে আমি বলি, এটা তো একটা আপনি দেখতেই পাচ্ছেন যে কংগ্রেসের একাংশ, আমি বলবো যে নববন্দী মল্লিকেরা যারা এসেছিল, এ তো নিজের নির্বাচনে 2022 সালে 21 নম্বর ওয়ার্ডে তৃতীয় না চতুর্থ হয়েছিল। আজকে তার একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। এছাড়া আমি দেখলাম যে বিজেপির একটা অংশ, দু একজন ছেলে এসেছিল বাইরে থেকে, যারা বিজেপি করে সিসিটিভিতে ধরা পড়লো, তারাও ডিম ছিল। এই ডিম থেরাপির যে মহামান্য হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও এই যে ডিম থেরাপির যে কালচার, এটা যে জলপাইগুড়িতে আনা হলো, এটা কিন্তু অনভিপ্রেত। এটা জলপাইগুড়ির কালচার ছিল না। বাম আমলেও কংগ্রেসের বোর্ড ছিল এবং পরবর্তীকালে তৃণমূল আমলেও কংগ্রেসের বিজেপির পঞ্চায়েত বোর্ড ছিল। সেখানে কিন্তু এইভাবে কোনো প্রেশার করা হয়নি। গতকাল অনাস্থা এসছে। অনাস্থা 15 দিন, নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে চেয়ারম্যান ডাকবেন তলবি সভা। যদি না ডাকেন তারপরে ভাইস চেয়ারম্যান ডাকবেন। আমি ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সন্দীপ মাহাতোকে রিমুভ করে দিয়েছি এবং গতকালের বিকালের ডেটা। তা এখন তারপরে আজকের একটা মান্থলি মিটিং ছিল, তার মধ্যে এরকম অশান্তি করার জন্য আমরা মান্থলি মিটিংটা ক্যান্সেল করছি। এখন আমরা আইনের দ্বারস্থ হব এবং আপনি দেখতে পারলেন যে আপনাদের চোখের সামনে নববন্ধুমূলক একজনকে ইশারা করলো, সে বাইরে গেল এবং আজকে কালকে রাত্রি 11:30টার সময় এসডিওর বাড়ির সামনে তৃণমূলের কাউন্সিলরদের সাথে নবেন্দু মল্লিক, ধরম পাসওয়ান, তারপরে এরা দাঁড়িয়েছিল। যার একটা কারণ হচ্ছে ধরম পাসওয়ানদের, ওদেরকে আমি নোটিশ করেছি, নোটিশ পাঠিয়ে যে তোমরা বিল্ডিং প্ল্যানের নিয়মের বাইরে করেছো, 7 দিনের মধ্যে শোকজ করো, কেন স্টপ অর্ডার হবে না। এটা দ্বিতীয় কারণ হচ্ছে যে সন্দীপ মাহাতোকে নোটিশ ইস্যু হয়েছে, আমার মনে হয় দপ্তর পাঠিয়ে দিয়েছে। আপনি যে উনি তো কমার্শিয়াল এবং প্রমোটার, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, একটা কাউন্সিলর, সেই প্রমোটার ডেভেলপার, তার সাথে তার যে এগ্রিমেন্ট আমার কাছে সমস্ত আছে, আমি সমস্ত পেশ করব। এবং তার স্ত্রী সেখানে পার্টনার, যিনি সরকারি এইডেড স্কুলে চাকরি করেন। এটা চূড়ান্ত অবৈধ কাজ, এরপরে চাকরি থাকে না। ঠিক আছে, সেই সব ডকুমেন্টসগুলো আমরা সব প্লেস করব এবং আরও অনেক দুর্নীতি আছে। আমি সব দ্রুত 2-1 দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে সমস্ত কিছু তুলে ধরবো। যারা আপনার বিরুদ্ধে অনাস্থা আনলেন তারাই আপনার একদা আপনারই লোক ছিল, লোক বলাটাই। চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির অভিযোগ, বৈঠক চলাকালীন কয়েকজন ব্যক্তি সভাকক্ষের ভেতরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ঘটনার পর সভাকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় উপস্থিতদের। তিনি কি জানিয়েছেন শোনাবো। সবাই বিষয়টা হচ্ছে জলপাইগুড়ি শহরের যে চেয়ারম্যান বর্তমানে এখনও হয়ে আছেন, ওনার মতো নির্লজ্জ মানুষ হয়তো পুরো পৃথিবীতে নেই। এত টাকার কেলেঙ্কারি, এত দুর্নাম, এত উদ্ধত্ত হওয়ার পরেও সেই চেয়ার ছাড়বে না। আজকে সাধারণ মানুষজন কিছুজন এসেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার, বাড়িতে জল যাচ্ছে না, এসব বিষয় নিয়ে বাড়ির থেকে কিছু ছেলেরা এসেছিলো, কিছু মহিলারা এসেছিলো, সবাই মিলে আজকে যখন তাকে জিজ্ঞেস করে, তার সেই উদ্ধত্ত দেখে তারা যেই ট্রিটমেন্ট সবাই করছে, সব জায়গায় হচ্ছে, আমরা পার্টিগতভাবে সেটাকে এন্ডোর্স করি না, আমরা সেটাকে কোনোরকমভাবেই মান্যতা দিই না। কিন্তু সাধারণ মানুষজন তো সেটা বুঝে না। সাধারণ মানুষজন যেভাবে তাদেরকে এতদিন মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেটার জবাব তারা আজকে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে ডিম ছুঁড়ে তারা প্রতিশোধ দিচ্ছে। চেয়ারম্যান তো বলছেন উল্টো কথা, আপনার নাকি বিজেপির বেশ কয়েকজন তার মধ্যে জড়িত ছিল, তিনি বলছেন, কি বলবেন? সে তো বলবেই, এখন সে তো বলবেই। আপনাদের দাবিটা কি আছে বিজেপির তরফে? দাবি প্রথম কথা হচ্ছে চেয়ারম্যান পদত্যাগ করতে হবে। চেয়ারম্যানের জন্য আজকে জলপাইগুড়ি পৌরসভায় সাধারণ মানুষজন কোনো রকম পরিষেবা পাচ্ছে না। তার জন্য জলপাইগুড়িতে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো হওয়ার কথা, এখানে সুস্থভাবে গতির সাথে সেই গতিটাকে তিনি থমকে দিচ্ছেন। সে মাঝে মাঝে কিছু কিছু ওয়ার্ডের মানুষজনকে ডেকে নিয়ে বলে, আমি আছি, আমি আপনাদেরকে পরিষেবা দেব, আমি আপনাদেরকে এই অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু আমি পাইয়ে দেব। উনি কে পাইয়ে দেওয়ার? সরকারি প্রকল্পে উনি কি মালিক হয়ে বসে আছে? এটা তৃণমূলের সরকার নেই এখন, সেটা উনি বুঝতে পারছেন না।
ভারতীয় জনতা পার্টি সরকার এখানে ভয় আউট ভরসা ইন। এখানে সাধারণ মানুষজন সবাই সব রকমভাবে প্রকল্পের সাথে যুক্ত হতে পারবে, এটাই আমাদের এসেছিলো। আমরা বারবার পৌরসভায় এসেছি, এখানকার যে ওয়েস আছে তার সাথে কথা বলেছি। আমরা বারবার এটা নিশ্চিত করার চেষ্টা করেছি যেন এখানকার সাধারণ মানুষজন, জলপাইগুড়ি 25টা ওয়ার্ডের সাধারণ মানুষজন যেন সমস্ত কিছু পরিষেবা পায়। কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও কোনো রকমভাবে তার কর্ণপাত হচ্ছে না। সে আজকে কলকাতায় চলে যাচ্ছে, তার জন্য সিগনেচার আটকে যাচ্ছে। কালকে উনি চলে যাচ্ছে ওই দলে খারাপ তৃণমূল বাদ দিয়ে ভালো তৃণমূলে যোগ দিতে, তখন উনি থাকছেন না জন্য এখানে পরিষেবা আটকে যাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু ওনার কাছে সিগনেটারি অথরিটি আছে চেয়ারম্যান হিসেবে, ওনার জন্য সাধারণ মানুষজন ব্যাহত হচ্ছে। তাই উনি ওটাই করুক, চেয়ারম্যান পদ ছাড়ুক, বাকি উনি কি পার্টি করবে করবে। ঠিক আছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে